বন্ধুরা, আজকে আমরা চললাম পরিমল কানন, যেটা হচ্ছে চন্দ্রকোনা রোডে। আমরা ট্রেন ধরে চললাম, যেতে যেতে কিছু সিনারি একটু ভিডিও করে নিলাম বসে বসে। আমার পেটু হঠাৎ করে আবারও ট্রেনের আওয়াজকে পিছনে ঘুরে দেখছে কোথায় ট্রেন আসছে। ট্রেনের জার্নি যদিও করেছে, তাও মাঝে মধ্যে ঘুরে ঘুরে দেখে আর কি। দিয়ে আমরা পৌঁছে গেলাম পরিমল কাননের কাছে। তো সেখানে বাইরে একটা চা দোকানে বসে একটু চা খেলাম, একটু হালকা খিদে পেয়েছিল বলে চা বিস্কুট খেয়ে নিলাম আর কি। এটা আমাদের বন্ধু সৌরভ, অনেক ডায়লগ হচ্ছে। যদিও আমাদের একটা বন্ধু ট্রেন মিস করেছে, সুদীপ বলে, ও একটু পরে আসছে। দিয়ে আমরা ঢুকে গেলাম পরিমল কাননের পার্কের ভেতরে। পার্কটা যদিও আগে অনেকবারই এসেছি, কিন্তু তাহলেও আসতে প্রতিবারই ভালো লাগে। গাছগুলো খুব সুন্দর, ভালো স্টল বসেছে। এগুলো দেখে তো আমার বেটুর অবস্থা খুব খারাপ। এইটা নেবো সেটা নেবো করে 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 এর মধ্যে থেকে এইগুলো রয়েছে, এর মধ্যে থেকে একটি তার হাতি পছন্দ হয়েছে, কিনে দিতেই হবে, কিছু করার নেই। যাই হোক, অল্পর উপর দিয়ে আমার ফাঁড়া গেছে, ছোটো ফাঁড়ার উপর দিয়ে গেছে বলে তাই অসুবিধা হয়নি, কিনে নিয়েছে। দিয়ে আমরা যে চললাম, এর মধ্যে আমাদের সুদীপ চলে এসেছে। ও যদিও বাস ধরে এসছে একটু লেট আর কি। আমরা সবাই নাচ করতে করতে চললাম, জাস্ট ওয়ান টাইপ অফ পিকনিক। এই যে সুদীপের বেটা হাতি স্পিকার নিয়ে আগে আগে ঘুরছে। যে আমাদের ফুল টিম এবারে রেডি ঘুরতে যাওয়ার জন্য। এখানে যে একটা জায়গা দেখে আমার বউ আর সুদীপের বউ দুজনে মোটামুটি সব কিছু পেতে বসে গেল। খাবারটা যদিও সুদীপের বউ সহেলি ওই করে নিয়ে এসেছে, খুব সুন্দর খাবার করেছিল, তোমরা সেটাও দেখতে পাবে, দাঁড়িয়ে যাও। এই যে আমার সৌরভের বউ পায়েল, সেও লেগে পড়েছে। রায় সুদীপ ও তো ফটোগ্রাফার আমাদের। এই তো আমাদের খাবার দাবার এবারে পরিবেশন করা শুরু করেছে। এগুলো সবই সহেলি নিজে রান্না করেছিল, তার জন্য সহেলিকে অনেক ধন্যবাদ। ফুলকপির তরকারি, লুচি, তরকারিটা কিন্তু অসাধারণ ছিল। আমরা বেছে নিয়েছি বসে, খুব সুন্দর করে গুছিয়ে সবাইকে খেতে দিচ্ছে, ওই দিচ্ছে, আর আমি তো খাবার পাবলিক। আমার বেটা তাকে হচ্ছে কিছু খুঁজে না পেয়ে তাকে হচ্ছে চিড়া ভাজা দেওয়া হয়েছে, কারণ ওকে তো আর এই সমস্ত দেওয়া যাবে না, তাহলে পেট খারাপ হবে। সবাই মিলে গুছিয়ে এবারে গল্প শুরু করে দিয়েছে। তিনজন মেয়ে থাকলে যা হয় আর কি। আর আমরা এখানে লাফালাফি শুরু করছি, এটা আমাদের পুরনো অভ্যাস। সুদীপের ছেলে অন্য একটা পার্টনারের সঙ্গে দুটো গেছে, সেখান থেকে ফুটবল খেলছে, সেখান থেকে আমি একটু লেগে পড়লাম ফুটবল নিয়ে। যদিও অভ্যাস নেই, তাও বাচ্চার সঙ্গে খেলছি বলে একটু খেললাম, বড় হলে খেলতাম না আর কি। দেখেছো, এই দেখো তিনজন, ছোট বড় মাঝারি তিন রকম সাইজেরই রয়েছে। এবার আমাদের সৌরভ একটু পায়ে দাঁড়াতে শুরু করেছে, যদিও বল উঠছে না, শুধু ওর পাটাই উঠছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, বল আর উঠছে না, বলের জায়গায় শুধু পাটা উঠছে আর ও নিজেও লাফাচ্ছে, বাকি সবাই সার্কাস দেখছে। যাই হোক, দেখুক, তাতে আর কি আছে। আমার বেটা আর সুদীপের বেটা দুজনে এবার লাফালাফি ছোটা দেওয়া শুরু। উফ, এরকম অনেকবারই পড়েছে, অসুবিধার কিছু নেই, ছোটোবেলায় কাঁচালটা খেতে হয়। আমরা যাবো বলেছি, ও ব্যাগ নিয়ে রেডি, ব্যাগটা টেনে নিয়ে যাওয়া শুরু করেছে। খাওয়া দাওয়া সেরে আমরা এবারে চললাম একটু বোটিং করার উদ্দেশ্যে। এই যে আমাদের 3 মূর্তি, সেখান থেকে সবাই যে হঠাৎ করে ঝিলের এখানে মাছ দেখতে পেয়েছে, বোটিং করার জায়গায় মাছকে খাবার টাবার দিয়ে দিচ্ছে, আবার অনেক ভালো মাছ। এবার আমাদের বোটিং করা শুরু, যদিও 2টো বোট নিতে হয়েছিল। এইভাবে একটা বোটে এরা চেপেছে, আর এর পরের বোটটায় আমরা চাপবো। একটু টাইমে লেট হয়েছিল আর কি। এই বোটে এবার আমরা 4 জনে চেপে যাবো। ছেলেদেরকে বলেছিল আগে, তাই আমি আগে উঠে পড়লাম। বউকে তো নিজের পাশ থেকে সরাতে নাই, তাই পাশেই বসিয়ে নিলাম ওটাকে। এই যে আমাদের ছোট্ট মদন, এবারে চাপছে আমাদের সহেলি, তারপরে উঠবে আমাদের ক্যামেরাম্যান সুদীপ দাস। এবারে আমরা চললাম নৌকা বিহার না, বোটিং। দেখি প্যাডেলটা আমাকে বেশি করতে হয়েছে, অনেকবারই দুজনে ধাক্কা লেগেছে, সেটা নেই। আমার বেশি মোটামুটি খুব খুশি হয়েছে বোটিংয়ে, হঠাৎ করে এরকম দেখেনি। একটু জল নিয়ে কোচিং শুরু, যদিও জলটা খুব ডিপ ছিল, এবার জানি না কতটা ডিস্টার্ব। দেখেছেন আমাদের ক্যামেরাম্যান অল টাইম রেডি। এই দেখো আমার বেটুও সাইড দেখে দেখে জলের চপন চপন করা শুরু। এই দেখো
খুব খুশি হয়েছে জল পেয়ে। জল ঘাঁটতে গেলে তো খুবই মজা না। এই দেখো আমাদের দেওয়া আর দেবী দুজনে, ওরা ব্যাক সাইডে বসেছিল তো ওদের বোটিংয়ের প্যাডেল করতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমরা বেশি করছিলাম, তাও ওরা একটু করেছে। ওই দেখো আমার বেটু আবার তার মধ্যে জলের জন্য বিরাট, ওই জলে শুধু নাচ করে গিয়ে বোটিং থেকে উঠে আমরা একটু সবাই মিলে বাচ্চা কাচ্চা সব বড়রা মিলে একটু দোল খেলাম। একটু দোলনায় বসে দোল আর কি, আমি বসেছিলাম, তারপরে আমার বউ বসে পড়লো, সেখান থেকে বসে আমার বেটাকেও নিয়েছিল। তারপরে আমরা বসে গেলাম মুড়ি পিকনিক করতে। কারা কারা মুড়ি পিকনিক করেছে তারা জানাবে। আমরা সবাই মিলে একসঙ্গে বসে মুড়িকে সব কিছু দিয়ে মাখিয়ে মুড়ি পিকনিক শুরু করলাম। যদিও সব কিছু আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, দিয়ে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে এবার আমরা আর কি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমাদের ক্যামেরাম্যান, আমি ছোটো ক্যামেরাম্যান আর কি। ছোটো ছোটো কিছু ফুলের গাছ ছিল, ছোটো নয় ভালোই বড়ো আছে। দিয়ে সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। দিয়ে সন্ধ্যাবেলা আবার হঠাৎ করে মেলা গিয়েছিলাম, 1 জানুয়ারি বলে কথা, বাড়িতে বসতে থাকা যায়। আমার একটু ইচ্ছে হলো, ওই যে 4 জনেই গিয়েছিলাম, সৌরভ যদিও আর যায়নি, একটু বাড়িতে কাজ ছিল বলে। আমরা চললাম মেলা তো বেশিক্ষণ যদিও থাকিনি, আর আমার বেটু প্রচণ্ড বদমাইশি করছিল, তাই বেশি ভিডিও করাও হয়নি। কিন্তু বেশ সুন্দর, এরকম বাচ্চাদের খেলার জায়গা, এছাড়া দোলনা, ছোটো ছোটো দোলনা আছে, নাগরদোলা আছে, সব কিছুই রয়েছে, বেশ ভালো, খারাপ নয়। প্রতি বছরই তো হয়। হেলিকপ্টারও করেছে আবার বাচ্চাদের এখানে ছোটো ছোটো বোটিংয়ের ব্যবস্থা করেছে। এটা একটু ছোটো গাড়ি ঘোড়া, এটা একটা ছোট্ট জলপরি শো করেছিল, যদিও যায়নি। এইটা খুবই বাচ্চাদের মজার জিনিস, কিন্তু আমার বেটু ওঠে। বিভিন্ন খাওয়ার স্টল বসেছে। আমরা একটু দেরি করে দিয়েছিলাম, তাই সেই সময়টা চার্চের গেটটা বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, সেটা নিয়ে হয়তো মনে বেশি দুঃখ করিনি, দুঃখ না করি আমরা অল্প গল্প করে একটু ভিডিও করে এই ছবি টবি তুলে আমি যে এখানে সেলফি জন্য যে একটু সেলফি তুললাম। দিয়ে আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি চলে এলাম। দিয়ে রাত্রেবেলা খেয়ে দিয়ে শেষ করলাম আমাদের 1 জানুয়ারির ফার্স্ট ট্যুর।